সম্পর্কটা ঠিক আর আগের মতো নেই না। সে হয়তো তোমাকে আর সেইভাবে বুঝতেও চাইছে না, না তোমার কথাগুলো শোনে ভালো করে, না তোমাকে ফিল করে। কি ভাবছো, এইভাবেই চলতে থাকবে, নাকি একদিন এই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাবে? যদি তোমার মনের মধ্যে এই প্রশ্নগুলো এখন চলে থাকে, তাহলে আজকের এই ট্যারো রিডিং তোমার জন্য। নমস্কার, আমি মৌ। তোমাদের অনেকের ক্ষেত্রেই হয়তো এমন এমন কিছু সিচুয়েশন দিয়ে তোমরা যাচ্ছ, তোমাদের সম্পর্কের এমন কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে হয়তো তোমরা যাচ্ছ, যেটা হয়তো তোমরা কাউকে বলতেও পারছো না, না পারছো সেই সম্পর্ককে ছেড়ে বেরিয়ে যেতে, না পারছো সেটাকে সাথে নিয়ে চলতে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তোমরা দেখে থাকবে, এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছেন যাদের পারিবারিক কিছু সমস্যা, তাদের ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা, যেটা ভীষণ ভাবে চারিপাশে ছেয়ে গেছে। তোমরা অবশ্যই সেটা হয়তো দেখে থাকবে। তারা হয়তো যতটা ইজিলি সেটাকে, নিজেদের যে ব্যক্তিগত বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, সবার কাছে সেটা বলছেন, তোমাদের অনেকের সাথেই হয়তো অনেক কিছু ঘটছে, কিন্তু তোমরা সেটা বলতে পারছো না কাউকে। কারোর থেকে হয়তো কোনো সাজেশন চাইলেও পাচ্ছ না। কাকে বলবে, কি বলবে? সারাদিনে হয়তো এমন অনেক কিছু ঘটছে, তুমি তোমার যে ইমোশন, তোমার ফিলিংস, সেটা কাউকে শেয়ারই করতে পারছো না। কারণ দিন শেষে তোমার মনে হচ্ছে আলটিমেটলি তোমাকে বোঝার মতো সেই মানুষটা আর আগের মতো নেই, সেই মানুষটা আর তোমাকে বুঝছে না। তুমি অনেক চেষ্টা করছো নিজের দিক দিয়ে, তবুও কোথাও গিয়ে তোমার সেই চেষ্টার কোনো সঠিক পরিণতি আসছেই না। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই ভিডিওর মধ্যেই কিন্তু তোমাদের নিজেদের যে চুজিং এর ওপরেই কিছু স্পেশাল রেমেডিসও থাকবে, যেটা ফলো করলে তোমাদের জন্য কিছু পজিটিভ আউটকাম অবশ্যই আসবে তোমাদের জীবনে। এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে, তোমাদের স্ক্রিনেতে 3টে কার্ড আসবে এন্ড 3টে ক্রিস্টাল আসছে। প্রত্যেকটা কার্ডের এগেইনস্টে একটা করে ক্রিস্টাল আছে। কার্ড এ, কার্ড বি আর কার্ড সি। তোমার ভেতর থেকে যে কার্ডটা চুজ করার ইচ্ছে আসছে, তুমি সেটাই চুজ করো। যদি কার্ডের মাধ্যম দিয়ে চুজ করতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা ক্রিস্টাল দিয়েও চুজ করতে পারো। ফার্স্ট ক্রিস্টাল আছে ক্লিয়ার কোয়ার্টজ, সেকেন্ড আছে রোজ কোয়ার্টজ এন্ড থার্ড ক্রিস্টাল হচ্ছে অ্যামেথিস্ট। এই তিনটের মধ্যে যে ক্রিস্টালের প্রতি তোমরা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ, সেটাই তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি। তো তোমরা ফটাফট কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করে তোমরা চুজ করে নাও, আর তোমাদের প্রত্যেকের চুজিংয়ের এগেনস্টেই তোমাদের রিডিং আসতে চলেছে। তোমাদের এই মুহূর্তের যে সমস্যা, সম্পর্কের সমস্যা, সেই রিলেটেড তোমাদের স্পেশাল রিডিং। দেখা হচ্ছে তোমাদের রিডিং। তোমরা যারা চুজ করেছিলে গ্রুপ এ, মানে ক্লিয়ার কোয়ার্টজ, আর এই কার্ডটা, চলো দেখে নি কার্ড কি বলছে। স্ট্যান্ড স্টিল। তোমরা যারা গ্রুপ এ, অর্থাৎ তোমরা চুজ করেছিলে ক্লিয়ার কোয়ার্টজ বা গ্রুপ এর যে কার্ড, যেটার মিনিং হচ্ছে স্ট্যান্ড স্টিল, তোমাদের সিচুয়েশনটা এখন এমন জায়গাতে একটা এসে গেছে যে না পারছো তোমরা এগোতে, না পারছো তোমরা পেছোতে। তোমরা একটা অদ্ভুত সিচুয়েশনে একটা স্টাক হয়ে রয়ে গেছো। তোমরা চেষ্টা করছো সেটা থেকে বেরিয়ে যাওয়ার, বা সেই সিচুয়েশনটাকে কি করে নিজের মতো করে করে নেওয়া যায় তার একটা চেষ্টা করছো ঠিকই, কিন্তু তাও সঠিকভাবে সেটার কোনো ইমপ্লিকেশন তোমাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে না। তোমরা চেয়েও তোমাদের মনের মানুষকে, তোমাদের যে ভেতরের কথা, যে ইমোশন, যেটা তোমরা বোঝাচ্ছ, বারবার বলছো, তবুও সে বুঝছে না। কেউ একজনের এমন কিছু একটা উপস্থিতি, যেটা তোমাদেরকে ভীষণ ভাবে প্রভাব ফেলছে তোমাদের সম্পর্কে। তোমার মানুষটা যে আগে তোমাকে ভীষণ ভাবে সাপোর্ট করতো,
ইমোশনালি, মেন্টালি, তোমাদের সমস্ত দিক দিয়ে তোমাদের পাশে থাকতো, সে আজকে আর তোমাকে বুঝতেই চাইছে না। এর রিজন শুধু তোমার সেই মানুষটা নয়, এমন কিছু পার্সনের তার মধ্যে ইনফ্লুয়েন্স আছে, আর সেটা কে পার্সন তুমি তাকে খুব ভালোভাবে জানো, তোমার ভেতরের ফিলিংস খুব ভালোভাবে তাকে চেনে, তোমার ইন্টুইশন জানে তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি তোমার সম্পর্কে কিছু না কিছু ক্ষতি আসছে। তাই চেষ্টা করো যতটা সম্ভব সেই ব্যক্তিকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে, তবেই কিন্তু তোমাদের সম্পর্ক একটা ভালো দিকে যাবে। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তুমি কিভাবে নিজের সম্পর্কের দিকটাকে ভালো পথে নিয়ে যেতে পারো। তোমাদের মধ্যে একটা ভীষণ রকমের রোম্যান্টিসিজম আছে, তাই সেটাকে কাজে লাগাও। অন্য কোনো তৃতীয় ব্যক্তির জন্য নিজেদের যে রোম্যান্টিক মোমেন্ট সেটাকে খারাপ হতে দিও না। সেই স্পেশাল মোমেন্ট গুলোকে আরো বেশি করে নিজের লাইফে নিয়ে এসো, তবেই কিন্তু সেটা তোমাকে তোমার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, টিকিয়ে রাখতে, ভবিষ্যতে আরো ভালো দিকে নিয়ে যেতে সাহায্য করবে। স্পেশাল গাইডেন্স তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে আছে আর্চএঞ্জেল মাইকেলের ইউজ দ্য সোর্ড অফ ট্রুথ টু হেল্প দ্য ওয়ার্ল্ড। এমন কিছু সত্যি কথা যেটা হয়তো তুমি লুকিয়ে গেছো এতদিন ধরে, সেই সত্যি কথাটাকে লুকিয়ে যেও না, সেটাকে তুমি প্রকাশ করো। তুমি হয়তো মনে মনে ভাবছো যে এই সত্যিটা যদি আমি বলে দিই সেটা হয়তো আমার দিকে কোনো ক্ষতি করতে পারে, সেটা হতে পারে সাময়িক কোনো মতবিরোধ, কিন্তু এই একটা সাময়িক মতবিরোধের জন্য একটা সত্যি লুকিয়ে গেলে সেটা কিন্তু ইন ফিউচারের দিকে আরো বেশি ক্ষতি করতে পারে। তাই সাময়িক মতবিরোধটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারো, এই একটা সত্যি কিন্তু তোমাদের বাকি জীবনটাকে আরো ভালোভাবে ভালো পথে নিয়ে যেতে পারে। অ্যান্ড অবশ্যই গ্রুপে তোমাদেরকে বলবো যে তোমরা মুন রিচুয়াল করো, মুন প্রেয়ার করো। যখনই তোমরা সময় পাবে, তোমাদের ব্যালকনি থেকে হোক, ছাদ থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, তোমরা চাঁদের সামনে তোমাদের মনের কথাটা বলো। তোমাদের ভিতরের যে উইশটা আছে তোমরা সেটা সন্ধেবেলার দিকে হোক বা রাতের দিকে হোক, যখনই বিশেষ করে পূর্ণিমার যে চাঁদ সেই টাইমে যদি তোমরা ফুল মুনের সামনে দাঁড়িয়ে তোমরা তোমাদের যে উইশ, তোমাদের প্রেয়ারটা বলো, সেটা কিন্তু ভীষণভাবে অ্যাকসেপ্টেড হবে এবং তোমাদের রোম্যান্টিক লাইফ, তোমাদের লাভ লাইফ, তোমাদের এই রিলেশনশিপ এটাকে আরো স্ট্রং করবে, তোমাদের বন্ডিং আরো পিওর হবে, আরো ভালো হবে। তোমরা যারা গ্রুপ বি চুজ করেছিলে, অর্থাৎ রোজ কোয়ার্টজ অ্যান্ড তোমাদের এই কার্ডটা, চলো দেখে নি তোমাদের কার্ড কি বলছে। উইজডম। গ্রুপ বি তোমরা রোজ কোয়ার্টজ অ্যান্ড উইজডম চুজ করেছো। অ্যাকচুয়ালি তোমরা জানো ঠিক কোন সময় কোন কথাটা বলতে হবে, কার সাথে কতটা মিশতে হবে, কেমন বিহেভিয়ার মেনটেন করতে হবে, কতটা টাইম কাকে দেওয়ার প্রয়োজন আছে, কতটা টাইম নিজেকে দেওয়ার প্রয়োজন আছে। ভীষণ স্ট্রাকচার্ড, ডিসিপ্লিনড ওয়েতে তোমরা চলতে পছন্দ করো, আর তোমরা চাও তোমাদের পাশের মানুষটাও যেন সেইভাবেই তোমাদের সাথে থাকা বা তোমাদের এই স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট এই বিষয়টাকে যেন বেশি পরিমাণে প্রেজ করে, বেশি ভাবে সেটাকে নিজের মতো করে একটা মেনে নেয়। কিন্তু কোথাও যেন তার মধ্যে হয়তো সেই ব্যাপারটার একটা খামখেয়ালিপনা আছে, যার জন্য নিজেদের মধ্যে অনেক রকমের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতেই থাকে। তুমি চাইছো একদিকে যেতে, সে চাইছে অন্যদিকে যেতে, সে সিচুয়েশনটাতে থেকেও যেন নেই, আবার কখনো কখনো মনে হচ্ছে যেন না থেকেও আছে। তুমি অনেক সময় বুঝতেই পারছো না যে সে অ্যাকচুয়ালি তোমার জন্য কি চাইছে বা কতটা সে তোমাকে নিয়ে ভাবছে। কিন্তু যখন তোমরা দুজনে মিলে চেষ্টা করছো কোনো কিছু প্ল্যানিং করার, কোনো কিছু কাজকে একসাথে করার, এমন কোনো সিচুয়েশন, কোনো ট্রিপ প্ল্যান করার, তখন কিন্তু সেটা খুব সাকসেসফুলি জিনিসটা এগোচ্ছে। অ্যান্ড তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কিছু হলেও ভালো আছে, অবশ্যই ভালো আছে, বাট এখানে প্রবলেম যেটা হয়, চুজিং এ প্রবলেম হয়। অনেকগুলো অপশন তোমাদের সামনে চলে আসছে,
রিলেশনশিপের দিক দিয়ে, পার্সনদের দিক দিয়ে। হতে পারে এরকম যে ফ্যামিলির কিছু এমন ম্যাটার আসছে তোমাদের সামনে যেটার জন্য তোমরা নিজেদেরকেই হয়তো চুজ করতে পারছো না, বা এমন কিছু ডিসিশন নিয়ে ফেলছো যেটার জন্য তোমাদের পার্সোনাল দিকটা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। যেটা চুজ করার সেটা না করে যখন তোমরা নিজেকে প্রায়োরিটি না দিয়ে অন্য কিছু জিনিসকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা এফেক্ট নিয়ে আসছে। আর সেই এফেক্টটাকে তোমরাই পারবে দূর করতে, কারণ তোমাদের একটা স্ট্রং বন্ডিং দেখা যাচ্ছে। অ্যান্ড ইয়েস, another time wisdom, act with wisdom and people will respect you. তোমাদের ভিতরে এই জিনিসটা বেশি করে করে আছে। ইউনিভার্স বারবার তোমাদেরকে এটাই বলছে যে তোমার যে ডিসিপ্লিন, তোমার যে স্ট্রাকচারড ওয়ে, সেটাই তুমি কাজে লাগাও। যদি মনে হয় যে সম্পর্কে টাইমিং এর কিছু প্রবলেম হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, সেটা তুমি ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে। তুমি চাইলেই সেখানে যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে, তাকেও কিভাবে রিমুভ করতে হবে সেটা তুমি খুব ভালোভাবে জানো। তো সেই জন্য নিজের অ্যানালিসিস পাওয়ারটাকে কাজে লাগাও। তোমার পার্টনারের সাথে এই বিষয়ে কথা বলো, কারণ সেও চায় তোমার সাথে কথা বলতে। এরকম নয় যে সে তোমাকে ইগনোর করছে, সে চাইছে তোমার সাথে সময় কাটাতে। তো সে যখন সেটা চাইছে, তুমি সে সময় তাকে ইগনোর করো না, তুমি তার সাথে কথা বলো। কারণ কথা বললে অনেক প্রবলেম সলিউশন কিন্তু হয়ে যায়। অ্যান্ড তোমাদের রিলেশনশিপকে স্ট্রং করার জন্য তোমরা রেড ক্যান্ডেল ইউজ করতে পারো। একটা রেড ক্যান্ডেল তোমরা তোমাদের বাড়ির যে কোনো পূর্ব দিকের দিকে জ্বালিয়ে সেখানে নিজের মনের ইচ্ছের কথাটা বলো, নিজের প্রেয়ারটা বলো। সেটা হতে পারে তোমাদের পুজোর টাইম করে জ্বালাতে পারো, কিংবা সন্ধ্যের দিক করে জ্বালাতে পারো। অবশ্যই পূর্ব দিকে জ্বালিয়ে নিজের মনের কথা বললে তোমাদের কিন্তু সমস্ত যত যা নেগেটিভিটি আছে রিলেশনশিপ রিলেটেড, সেটা কিন্তু দূরে চলে যাবে এবং তোমাদের বন্ডিং আরো বেশি স্ট্রং হবে। তোমরা যারা গ্রুপ সি চুজ করেছো, তোমাদের ক্রিস্টাল এমেথিস্ট অ্যান্ড এই কার্ডটা চুজ করেছো, চলো দেখিনি এটা কি বলছে। সিকিউরিটি। গ্রুপ সি, তোমরা এমেথিস্ট এবং সিকিউরিটি চুজ করেছো। তোমাদের ভেতরে ভীষণ রকমের ডাউট চলছে রিলেশনশিপ নিয়ে। তোমাদের যে পার্সন, সে অ্যাকচুয়ালি অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়িত আছে কিনা, সেটা নিয়েও তোমাদের মধ্যে অনেক ডাউট চলছে। আর সেটাই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভীষণ কঠিন পরিস্থিতি নিয়ে আসছে। তুমি এতটাই ভাবনার সাগরে চলে যাচ্ছ, নিজের যে বুদ্ধি বিচার ক্ষমতাটাকে কিছুটা হলেও কিন্তু একটা নেগেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে ফেলছো। সিচুয়েশনটা কিন্তু অতটাও নয় সেরকম। তাই সিচুয়েশনটাকে নিজের হাত থেকে বেরোতে দিও না। তোমার পার্টনার ভীষণ সাপোর্টিভ, তোমার পার্টনার তোমার সাপোর্ট চাইছে, তোমার পার্টনার চাইছে তোমার পাশে থাকতে, কিন্তু তোমার ভেতরে যে ইনসিকিউরিটি, সেটাই কিন্তু তোমাদের রিলেশনশিপটাকে অনেকটা হ্যাম্পার করে দিচ্ছে। এক্ষেত্রে কোনো থার্ড পার্সন কেউ নেই, যেটা হচ্ছে তোমার কাইন্ড অফ একটা, কি বলবো, হয় না অনেক সময় ধরো কোনো ফ্রেন্ডস এফেক্ট হতে পারে বা আশেপাশের কিছু পরিস্থিতির এফেক্ট হতে পারে যেটা তোমার মধ্যে আসছে। এন্ড তুমি চাইলে, তুমি যদি এখন থেকে তোমাদের সম্পর্কের যে একটা বীজ, সেটাকে যদি আরো ভালোভাবে তুমি যত্ন করো, পরবর্তীকালে কিন্তু সেটা একটা বটবৃক্ষের মতো তোমাকে ছায়া প্রদান করবে। যেটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, যেমন বটগাছ আমাদেরকে একটা ছোট্ট চারা, সেটা যখন বড় হয় কত সুন্দর শীতল ছায়া প্রদান করে, সেই রকমই ব্যাপার। তোমাদের সম্পর্কটা ভীষণ একটা ভালো মিষ্টি সম্পর্ক, তাই সেটার মধ্যে কোনো অন্য কারোর ইনফ্লুয়েন্সে সেটাকে খারাপ হতে দিও না। অন্য কেউ তোমাকে অনেক কথাই বলতে পারে, কারণ দেখো প্রত্যেকের জীবন তো আর একই রকম ভাবে হয় না, না এক একজনের জীবনের এক এক রকম প্রবলেম চলতে থাকে। তোমার লাইফে হয়তো অ্যাকচুয়ালি সেই প্রবলেমটা নেই, কিন্তু তোমার আশেপাশের মানুষদের মধ্যে হয়তো এমন কিছু প্রবলেম আছে, সেটা তারা তোমাকে বারবার বলছে, তুমি হয়তো শুনতে চাইছো না, কিন্তু তোমার কানে বারবার যখন একই কথা ঢুকছে, তুমি তোমার পার্টনারকে কিছুটা হলেও ডাউট করে ফেলছো। মাদার মেরি অ্যান্ড দ্য ইউনিকর্নস আর ব্লেসিং। ইউনিভার্সও তোমাকে তাই বলছে। ইউনিভার্স অ্যাকচুয়ালি তোমাদের এই রিলেশনশিপটাকে ভীষণভাবে ব্লেস করছে। তোমরা ভীষণ ব্লেসড কাপল, তাই এই ব্লেসিংটাকে নিজের ফরে রাখো।
আর যদি তোমাদের একান্তই মনে হয় থাকে যে না, কোনো কিছু নেগেটিভ এফেক্ট এর মধ্যে আসছে, বারবার এটা মনে হচ্ছে, তুমি চেয়েও সেই নেগেটিভ এফেক্টটাকে দূরে করতে পারছো না, তাহলে অবশ্যই চেষ্টা করো প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তোমরা সল্ট ওয়াটার বাথ করো। মানে স্নানের জলেতে তোমরা সামান্য ঘরের মধ্যে থাকা 1 চিমটে নুন মিশিয়ে নাও, সেই জলটাতে তোমরা স্নান করো। দেখবে আশেপাশে থাকা কোনো নেগেটিভিটিও কিন্তু তোমার ওপর কোনো এফেক্ট করতে পারবে না, সমস্ত নেগেটিভিটি সরে যাবে এবং তুমি একটা পজিটিভ মাইন্ড নিয়ে নিজের রিলেশনশিপটাকে আরো স্ট্রং পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। সবশেষে এটাই বলবো যে একটা সম্পর্ক ভাঙতে কিন্তু 1 সেকেন্ড টাইমও লাগে না, কিন্তু সময় লাগে একটা সম্পর্ককে তৈরি করতে। তার থেকেও বেশি কঠিন হয়ে যায় একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে। তাই আমার একটা ব্যক্তিগত চিন্তাই বলতে পারো যে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেকে আরেকটা সুযোগ দিও। কারণ অনেকের কাছে কিন্তু মনে হয় যে বেরিয়ে যাব, কিন্তু বেরোনোর পরের পথটা কিন্তু অতটা সোজা নাও হতে পারে। অনেকের কাছে কিন্তু থেকে যাওয়ার আরো হাজারটা রিজন চলে আসতেই পারে। কারো কারো কাছে নিজের সন্তানের জন্য হয়তো থেকে যাওয়াটা দরকার হয়ে যায়। তাই যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে বিচার বিবেচনা করেই ডিসিশন নিও। আশেপাশে অনেক কিছুই ঘটছে, আমরা রোজ দেখছি, সোশ্যাল মিডিয়া খুললেই এখন প্রত্যেক দিনের একটা ঘটনা কারোর না কারোর কিছু না কিছু পারিবারিক অশান্তি, কিছু না কিছু বাদ বিবেচনা লেগেই আছে। কিন্তু তোমার ব্যক্তিগত জীবন যেন সেগুলোর দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়, সেটা খেয়াল রাখাটাও তোমার নিজের দায়িত্ব। তাই কোনো সাময়িক সমস্যা হলে সেগুলো যদি কথা বলে মেটানো যায়, অবশ্যই নিজেদের মধ্যে কথা বলো। তোমাদের মধ্যে এতটা পজিটিভিটি অবশ্যই আছে যে বাইরের কোনো নেগেটিভিটি তোমাকে এফেক্ট করতে পারবে না। তুমি চাইলেই তোমার পজিটিভিটিকে আরো বেশি ভালোভাবে ইনক্রিজ করতেই পারবে। তাই দৈনন্দিন এই যে কোনো রকম সমস্যার জন্য কোনো চিন্তা করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে দিও। যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই বিষয় ভিডিও করার। সর্বশেষে এটাই বলবো, তোমাদের যাই সমস্যা হোক তার জন্য আমি আছি তো।